একটা আদর্শ মানুষ বলতে হয়। সেই মানুষটা জাতিতে শিখ পাঞ্জাবি, তার মুখে দাড়ি ছিল না, মাথায় পাগড়ি ছিল না, হাতে বালা ছিল না। তাদের ধর্মের একটা যে শিখ পাঞ্জাবি যদি ড্রাইভারিও করে, খালাসিও করে, তো মাথায় পাগড়ি আর তার দাড়ি আর তার হাতে বালা থাকবেই। জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে ভারতবর্ষের সোশ্যাল মিডিয়ায় অহরহ প্রতিনিয়ত মুসলমানরা মার খাচ্ছে, মুসলমানদের এটা ওটা বলা হচ্ছে, মুসলমানদের ছোট করার জন্য বিভিন্ন রকমের পন্থা অবলম্বন করা হচ্ছে। আর ভাষা নেই, মুসলমানদের কি ভাষায় ছোট করবে? আমি যখন প্রথম ইসলাম কবুল করি তখন মুসলমানদেরকে দেশদ্রোহী বলতো। তারপরে বললো মুসলমানরা যখন আমেরিকার সঙ্গে লাদেনের সঙ্গে হলো, টুইন টাওয়ারের প্রতি হামলা হলো, তখন লাদেন বলে নাকি বলছেন মুসলমানদের বন্ধুরা আমার শাসানো হয়েছে। মুসলমানরা দেশদ্রোহী, মৌলবাদ, জঙ্গিবাদ, তারপরে লুঙ্গি বাহিনী। এই যখন আপনার এই ট্রেনে যখন আপনার হলো আগুন লাগানো হলো, ওরাই লাগিয়েছিল লুঙ্গি বাহিনী। এই করে 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 মানে কি বললে কোন ভাষা প্রয়োগ করলে মুসলমানরা রাখবে? শেষ পর্যন্ত আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মুসলমানদের রাগাবার জন্য যে ককরোচ জনতা পার্টি শুক্রবারে আন্দোলন করেছে, তাই বলছে শুক্রবারই। আপনারা দেখলেন না কি ভাষা? মুসলমানদের বললে মুসলমানরা রাখবে, উত্তেজিত হবে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগবে। এরই ষড়যন্ত্র, এদের প্রশিক্ষণ হয়, ট্রেনিং হয়। আমরা সামনে ফাতেহা দোয়াজ নামাজে বিশ্ব নবীর জন্মদিন উপলক্ষে কোটি কোটি টাকা মুসলমানরা সারা ভারতবর্ষে ক্ষয়ক্ষতি করবে, খরচ করে দেবে, জলুস করবে, প্যান্ডেল করবে, বন্ধু বিরিয়ানি করবে, আর হই হুল্লোড় করবে। কিন্তু আমরা যে রাসূলের আদর্শ আমাদের মধ্যে নেই। আমি বক্তৃতার প্রারম্ভে বলেছি যে আমি হিন্দুর ছেলে, আমার চেহারার সঙ্গে আপনার চেহারার মিল কেন নেই? আমি ইসলামের কাছে অপরাধী না আপনি ইসলামের কাছে অপরাধী? একই বাসের যাত্রী, বাসটা রেলিং ভেঙে নদীতে পড়ে গেল, সবাই সলিল সমাধি হয়ে গেলাম, মারা গেলাম। আপনারা জানেন মুর্শিদাবাদে বালিরঘাট বলে একটা জায়গায় দৌলতাবাদ থানায় বাস পড়ে গেছিল ভোর রাত্রে। ভোর রাত্রে বাস পড়ে গেছিল, 60 জন মারা গেছে। কজন বললাম? 60-62 জন, এক বাস লোক ছিল, যাত্রী ছিল, মারা গেছে। নারী পুরুষ মিলে 60 জন 62 জন মারা গেছিল। জলঙ্গিতে পিকনিক করতে গিয়ে একটা বাস পড়ে গিয়ে পদ্মা নদীতে যে ছাত্রছাত্রীরা মারা গেছিল জানেন। ধরুন আমরা মারা গেলাম, আমার বাবা হীরেন কুমার রাজেন্দ্র, আমার বাবা হীরেন কুমার রাজেন্দ্র, বিশ্বাস নয় কালকে যাবেন এই মোমরপুরের বাইক নিয়ে আপনি ভুরকুন্ডা বলে একটা জায়গা আছে, বেলেপুকুর বাস স্ট্যান্ডে নেমে ভেতরে গ্রাম, পূর্ব দিকে সাউরাইল গ্রামটার নাম। কি বললাম? গ্রামটার নাম সাউরাইল। বাবা ওই গ্রামে আজও আছেন, মা ওই গ্রামে আজও আছেন, আমার আত্মীয় স্বজন বংশাবলী সবাই আছেন। রিসেন্টলি আমার স্ত্রীকে আমার মা চকি থেকে পড়ে গেছিলো, তা বললাম আমি গেলে পরে অসুবিধা হবে কি হবে জানি না, তুমি যাও। তা আমার মেয়েটাকে আর আমার স্ত্রীকে পাঠিয়েছিলাম, কিছু এটা সেটা দিয়ে মা খুবই খুশি হয়েছে, আরও কিছু অনেক কথা বলেছেন। যাই হোক, আমি যেটা আপনাকে বোঝানোর জন্য বলছি যে বাবা মা আমার সবাই বেঁচে আছেন, তারা বিধর্মী। আমি ইসলাম কবুল করার মতো, আমি যদি বড় ভাইয়ের মতো দাড়ি চেঁচে বেড়াতাম, বলুন আপনি সম্মানটা পেতাম? আমি মুসলমান হওয়ার পরে, আমি ঈমান আনার পরে আপনার মতো আমি স্বাভাবিকভাবে জীবনযাপন করতাম, এই সম্মানটা পেতাম? কেন পেতাম না? যেদিন থেকে আমি পাঠ করেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াউমিল আখির, যেদিন আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছি, কোরআনকে বিশ্বাস করেছি, পরকালকে বিশ্বাস করেছি, আখিরাতকে বিশ্বাস করেছি, আল্লাহ রাসূলকে বিশ্বাস করেছি, আমার নবী আমার রাসূল যেভাবে চলতে বলেছেন, যে প্রসেসিংয়ে, যে পদ্ধতিতে, যে থিওরিতে, ততটুকু নিশানা আমার কাছে রয়েছে। জোরে বলুন ঠিক না বেঠিক? আমি যদি মারা যাই যোগী আদিত্যনাথের দেশে, আমাকে উলঙ্গ করে দেখবে না লোকটা হিন্দু না মুসলমান, বলবে সোশ্যাল মিডিয়ায় দে লোকটা মুসলমানদের কোনো মৌলানা মনে হচ্ছে। আপনার মুখে দাড়িটা না থাকার ফলে আরএসএস পরিচালিত ভারতবর্ষে, বিজেপি শাসিত ভারতবর্ষে যদি অচেনা জায়গায় মারা যান, শুধু একটা সুন্নাত অবমাননা করার জন্য আপনার ডেড বডিটা সার্টিফাই করার জন্য উলঙ্গ করতে বাধ্য হবে।
আধার কার্ড ভোটের ছবি যদি না থাকে, শিবিং পুলিশেরা বলবে স্যার লোকটা মোহামেডান। ওরা গাড়ির উপরে থাকবে অফিসারেরা, শিবিংরা বলবে যে স্যার লোকটা মুসলিম। কি করে বুঝলেন? বলে তার মুসলমানি দেওয়া আছে। ছোটবেলায় আপনারা যতগুলো লোক এখানে বসে আছে, লজ্জার কথা নয়, সবারই মুসলমানি আপনার বাপ মা দিয়েছে, গার্জেন দিয়েছে, অভিভাবক দিয়েছে। যে আমার ছেলে বড় হয়ে গেছে, আমজাদের আব্বা ও পাড়াতে হাজাম আসবে, আমার ছেলেটার মুসলমানি দিতে হবে। কিন্তু আমার বাপ মা আমার মুসলমানি দেয়নি। আমি 1992 সালে বোখারা আজি জুবেদ আলী বিদ্যাপীঠ থেকে ফার্স্ট ডিভিশনে পাস করেছিলাম মাধ্যমিক। 93 ইসলাম কবুল করেছি। ইসলাম কবুল করার পরে মাদ্রাসায় আলিফ বা তা যে কায়দাম পড়া কোরআন শরীফ ধরার পরে, মানে মাদ্রাসায় 2-3 বছর লেখাপড়া করার পরে আমার খাতনা হয়েছে, মুসলমানি হয়েছে। তাহলে আমি যেটা আপনাকে বোঝানোর জন্য বলছিলাম, মুসলমানি দাওয়াটাও ইসলামের বিধান, ইসলামের আইন। মুসলমানি দাওয়াটাও সুন্নাত, আর দাড়ি রাখাটাও সুন্নাত। দাড়ি রাখাটাও সুন্নাত। সারা ভারতবর্ষের মুসলমানরা যদি রাসূলের আদর্শকে সামনে রেখে হাট বাজার, রাজনীতি, আন্দোলন, অমুক তমক, এটা সেটা, ব্যবসা বাণিজ্য যা কিছু রয়েছে, রাজমিস্ত্রি যা করেন, আমি কর্মসংস্থায় মুখে দাড়ি আর টুপি রেখে যদি আপনি করতেন, তাহলে আপনার পায়ের ধুলো মাথায় নিয়ে সবাই গড়াগড়ি করতে, এটাই বাস্তব। তোমায় ভুলেছি, কোরআন ছেড়েছি, তাই বুঝে অপমান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা, চেয়ে দেখো রহমান। বলির পাঠা হলো মুসলিম তোমারই চোখের আগে, আসাম, গুজরাট, বোম্বাই দেখো আর যে হাজারিবাগে। তবু কেন তুমি বদলা নিতে হও না খোয়াগোয়ান? তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা, চেয়ে দেখো রহমান। বাবরিকে যারা শহীদ করেছে তাদেরও তো তুমি চেনো, দোয়া করি মোরা তাদের বাড়িতে বজ্রাঘাত হানো। প্রতিশোধ নিলে ঘুচে যেত মোদের এতটুকু অপমান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা, চেয়ে দেখো রহমান। আজ সারা দুনিয়ায় যে এমন একটা দেশ নেই যে দেশের মুসলমানরা মার খায় না। জি, কারণ একটাই, আমরা ইসলাম থেকে সরে গেছি। জি, আমরা কোরআন